নমস্কার, আমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকের আমার রান্নাঘরেতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি মীনাক্ষী আজকের শুরু করছি সুন্দর একটা রেসিপি নিয়ে, ভোলা মাছের রসা। মটর ভোলার স্পেশাল রসা। এই মটর ভোলা যে নামটা আমি দিয়েছি, অ্যাকচুয়ালি মটরশুঁটি দিয়ে ভোলা মাছ তো, আর কাঁকড়া দিয়ে কুলপো শাক। আমি এই কুলপো শাক তুলতে এসেছি। আমাদের বাগানে একটা ছোট্ট ডোবা আছে, চৌকো আছে। এই কুলপো শাক পাড়াগাঁয়ে তো যারা থাকো বা পাড়াগাঁয়ে গ্রামাঞ্চলে, তারা সবাই কুলপো শাক চেনো, নতুন করে জানাতে হবে না। কুলপো শাকের গায়ে তো কাঁটা কাঁটা থাকে, পাতাগুলো খুব লম্বা লম্বা হয়, সবুজ একদম, আর ডোকগুলো লম্বা হয়ে ওঠে। তো এই চৌকোর থেকে আমি কিছু কুলপো শাক তুলে নেব। এটা আমার ছোট্ট সাজানো বাগান। আমার লাউয়ের ডোক দেখো কত সুন্দর, সাপের মতন। আজকের যে রেসিপিটা করব, ভোলা মাছ, নদীর মাছ, তোমরা সবাই চেনো জানো। তো সেই মাছের রসা করব, নতুন ভাবে করব, আমার নিজের মতন করে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মটর ভোলার স্পেশাল রসা কেমনভাবে করি এটা তোমাদের দেখতে হবে। আর দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার ছোট্ট বাগানের গাঁদা ফুলের গাছ কয়েকটা খুব সুন্দর ফুটেছে। সব গাছের সব ফুলগুলো ফুটেছে। আমি কিছু কুলপো শাক তুলে নিয়েছি, বেশি তুলতে পারিনি, জল আছে অনেকটা, পা আস্তে আস্তে জলের দিকে চলে যাচ্ছে, তাই অল্প করেই তুলেছি। একদম টাটকা সতেজ শাক, দেখো কুলপো শাক একদম কাঁচা সবুজ হয়ে আছে। আর এই গাছের ঝাঁকে ঝাঁকে কাঁটা, একদম সরু সরু কাঁটা। এটাই হচ্ছে কুলপো শাক বা কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক অনেকে বলে, আমরা কুলপো শাকও বলি, কুলেখাড়াও বলি। এখনও আছে, তবে সে জলের দিকে অনেকটা। আর এই দেখো এই কাঁকড়া, তেলো কাঁকড়া। মাঠের দিকে একটা চৌকো মেশিন বসিয়ে ছেঁচিয়েছে, সেই ছেঁচানো থেকে ধরা হয়েছে আর কি। তো এই কয়েকটা কিনে নেওয়া হয়েছে, কয়েকটা মানে 20টার মতো। এই তেলো কাঁকড়া আর কুলপো শাক দিয়ে সুন্দর একটা রেসিপি হয়, যেটা একদম জন্ডিস রোগের মধ্যম ওষুধ বলতে পারো, পথ্য বলতে পারো। উপযুক্ত একটা এবং উপকারী খুব মনোষধি ওষুধ হচ্ছে এই কুলপো শাক বা কুলেখাড়া। আর কুলপো শাক আর কাঁকড়া রেসিপিটাই হচ্ছে। এই রান্নাঘরে চলে এসেছি। এবার দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে বসলাম। এই কুলেখাড়া শাক বা কুলপো শাক আর কয়েকটা কলমি শাকের ডোগ আছে, যদিও কয়েকটা একদম কুলপো শাক, কচি শাক একদম। এই যেমন একটা কুলপো শাক, কলমি শাক। কাঁটাগুলো একদম খোঁচা খোঁচা হয়ে আছে একদম। এই কুলপো শাক আর এই কাঁকড়া দিয়ে জন্ডিসের পথ্য তৈরি করব, ঝোল করব।
আর এই আমার ভোলা মাছ, ভোলা মাছ কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন একটু, আদা একটু, আর জিরে আর ধনে। এই জিরে আর ধনে একসঙ্গে বাটিতে করে নিয়ে নিয়েছি, বাটবো আজকে। আর মটরশুঁটি আর পেঁয়াজ আর টমেটো কুচি। আজকের আমার যে ভোলা মাছের স্পেশাল রসা মটরের স্পেশালি হচ্ছে, আমি এই বেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর অল্প করে আদা রসুন বাটা, এইটাই অল্প করে। এটা হচ্ছে মটরশুঁটি বাটা স্পেশালি, আমার রেসিপির স্পেশালি হচ্ছে মটরশুঁটি বাটা। এটাই কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা, আর জিরে ধনে বাটা, আর পেঁয়াজ আর টমেটো কুচি। এবার আমি উনুন ধরিয়ে নিই। তো বন্ধুরা, আমার এই মটর ভোলার স্পেশাল রেসিপিটা, স্পেশাল রসা দেখতে হলে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একবার অন্তত মনের কথাটা জানিয়ে দিও। আর এভাবে করে খাও, দেখবে সত্যি অসাধারণ খেতে লাগবে ভোলা মাছের এই রসাটা। গরম কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলও খুন্তিটা পাশে রেখেছিলাম, সে আগুনের আভাইতে একটা পুড়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দেব। ভোলা মাছের রসা স্পেশালি মটর দিয়ে এইভাবে তোমরা করে খাও, সত্যি অসাধারণ লাগবে, বিশ্বাস করো। খুব সুন্দর খেতে হয়েছে, তরকারিটা গ্রেভিটা খুব সুন্দর। আমি এই মাছ ভেজে নিয়েছি, যেহেতু নদীর মাছ। আর এই তেলে এবার আমি দিয়ে দেব, আর তেল দেব না, এই তেলের উপরেই রান্না হবে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো একটু মজে যাওয়ার জন্যে নুন দিয়ে দেব। আমার এই ভোলার রসার রেসিপির প্রধান উপকরণ হচ্ছে মটরশুঁটি বাটা। আদা রসুনটা দিয়ে দিলাম, আমি অল্প নিয়েছি আদা রসুন। ভালো করে কষে নিচ্ছি। এবার দিচ্ছি হলুদ, নুন তো দিয়ে দিয়েছি আগে, প্রয়োজন হলে আর একটু নুন দিতেও হবে। আজকের আমার রেসিপিটা হবে সব সবুজ রঙের। মটরশুঁটি বাটা, জিরে আর ধনে বাটা,
এবার দেব কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে বাটা। দেখো নাড়তে নাড়তে কষতে কষতে গ্রেভিটা এত সুন্দর হয়ে এসেছে যে এই গ্রেভিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যেতে পারে। আর এই গ্রেভি নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে আসছে তখন দিয়ে দেবো একটা আলু কাটা আর কিছু মটরশুঁটি। আলুতে এই তরকারিতে আলু না দিলে কিন্তু আমাদের চলে না। প্রতিটা তরকারিতে আমাদের আলুর প্রয়োজন হয়, তাই একটা আলু লম্বা করে কেটে নিয়েছি আর মটরশুঁটি দিয়ে কিছুক্ষণের জন্য অন্তত চাপা দিয়ে রাখলাম। নিজের মনের মতন করে নিজের যেভাবে ভালো লেগেছে সেইভাবে আমি কিন্তু আজকে ভোলা মাছের রসাটা করেছি, মটর ভোলা রসা। এবার আমি বাটনা বাটা জলটাই দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে আর কি। তো বন্ধুরা, আমার নিজের মতন করে তৈরি করা, নিজের আইডিয়া মতে তৈরি করা এই মটর ভোলার স্পেশাল রসা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। মটর ভোলার রসাটা কিন্তু প্রায় রেডি। খুব সুন্দর হয়ে এসেছে। এবারে মাছটা দিয়ে দেব। কালারটাও দারুণ এসেছে, একদম সবুজ সবুজ ভাব। যেহেতু কাঁচা লঙ্কা আর মটরশুঁটি বাটা আছে, ধনে পাতা একসঙ্গে বাটা আছে, সেহেতু তরকারির কালারটা তো আলাদা আসবেই। দেখো কত সুন্দর রঙটা এসেছে, গন্ধ ছড়াচ্ছে কিন্তু ব্যাপক। এবার আমি নামিয়ে নেব। একদম শীতের দুপুরে গরম ভাতে জমে যাবে। দেখো নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে কালারটা। এটাই হচ্ছে আমার মটর ভোলার স্পেশাল রসা। এবার আমি যাচ্ছি কাঁকড়াতে। কাঁকড়া আমি ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি, আর বাকি আছে এই দেখো দুটো কাঁকড়ার ভিতরে জোঁক ছিল, এই সে কাঁকড়া দুটো নিয়ে ফেলে দিয়েছি। এই দেখো কাঁকড়ার ভিতরে কিন্তু জোঁক থাকে। বন্ধুরা, তোমরা কাঁকড়া যখন কাটবে বাছবে তখন ভেঙে দেখে নেবে কাঁকড়ার ভিতরে জোঁক থাকে। ঘিও আছে প্রচুর। তো এই কাঁকড়াতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে অল্প করে ভেজে নেব। সামান্য তেল দিচ্ছি, না দিলেও চলে। কুলপো শাক আর কাঁকড়ার রেসিপিটা হচ্ছে জন্ডিস অসুখের মুক্তি ওষুধ। তো এই অসুখের সময় যদি খাওয়া হয়, সেখানে সেই তরকারিতে কিন্তু তেল না দিলেও চলে, একদম গরম জলে কাঁকড়া আর শাক ঢেলে দিলেই হবে। তো আমি কাঁকড়া ভেজে নেওয়ার পর এই তেল বা ঘিয়ের উপরে আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব শাক আর কাঁকড়া। এই শাক আমি বেছে নিয়েছি, দেখো এবার কাঁটাগুলো একদম সম্পূর্ণ স্পষ্ট দেখা যাচ্ছে। কুলপো শাক চেনার উপায় কিন্তু এই কাঁটাগুলো। জল আমার ফুটে উঠেছে, এবার আমি এই কেটে বেছে নেওয়া শাকগুলোই দিয়ে দিচ্ছি। শাক কিন্তু আমি ভাজবো না,
আর একটা ছোট্ট আলু আমি সরু সরু করে কেটে রেখেছিলাম, তার সঙ্গেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কুলপো শাকেতে হলুদ দেব না, নুন ছড়িয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা দেব। দিয়ে আমি এই চাপা দিলাম। দেখো এই শাক আর আলু দুটোই ফুটছে। এবার কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি। এবার এই কাঁকড়াটা দিয়ে দিলাম। দেখো কাঁকড়ার মধ্যে যেটুকু হলুদ ছিল আর কাঁকড়ার ঘিয়ের যতটুকুনি হলুদ রং ছিল, তাতেই কিন্তু এই কুলপো শাকের ঝোলটা হলুদ হয়ে যাবে। এক্সট্রা করে হলুদ দেওয়ার দরকার নেই। এই আমার কুলপো কাঁকড়ার রেসিপি রেডি। তো আশা করছি তোমাদের কাছে আমার এই রেসিপি দুটো তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখার জন্যে তোমাদের সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আমার মটর ভোলার স্পেশাল রসা।